শান্তি বর্ষিত হোক। সুফিয়ান টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং ইমেজের ক্ষেত্রে লোগো একটি ইম্পর্টেন্ট টপিক। আজ আমরা একটি লোগো ডিজাইন করে দেখাবো। আমরা একটি ফ্যাশন হাউসের লোগো ডিজাইন করব। এই প্রতিষ্ঠানের মূল কাজ অনলাইনে অর্ডার নিয়ে কাপড় সেলাই করে ডেলিভারি দেওয়া। প্রতিষ্ঠানের মূল কাজের সাথে সামঞ্জস্য রেখে লোগো ডিজাইন করা উচিত, কারণ লোগো ওই প্রতিষ্ঠানের মূল থিমটাকে ঘেরি করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি একটা লোগো, তো এই লোগোটা কীভাবে আমরা ডিজাইন করব তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটি 600 পিক্সেল বাই 600 পিক্সেল আর্টবোর্ড নিলাম। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল নিই। রেক্টেঙ্গেলের সাইজ হচ্ছে 600 পিক্সেল বাই 600 পিক্সেল। ওকে দিলাম। ওকে দিয়ে আমরা একে অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করার পর আমরা এর ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমরা ইয়েলো কালারে দিলাম। ওকে, এখন যেহেতু প্রতিষ্ঠানটির কাজ সেলাই করা অর্থাৎ সুইং করা, তো সেহেতু আমরা এই লোগো ডিজাইনটা এখন ধীরে ধীরে ডিজাইন করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে একটা এস আঁকতে হবে। এস বা টেক্সট নিলাম। টেক্সটে গৌতম থিম টেক্সট নিলাম। টেক্সট থেকে আমরা এসটা টাইপ করলাম। এসটা টাইপ করার পর আমরা সাইজটা একটু বাড়িয়ে দিই। 100 দিলাম। 100 দেওয়ার পর অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। জুমিং দিলাম। জুমিং দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এস এর উপর একটা কি আছে, নিডেল আছে। আমরা এখানে যে নিডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গুগল থেকে একটা নিডেলের ছবি ডাউনলোড করে সেটাকে পেন টুল দিয়ে ড্র করেছি। তো সময়ের স্বল্পতার কারণে আমরা নিডেলটি এখান থেকে কপি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিডেলের ছবি গুগলে পাবেন, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে পেন টুলের সাহায্যে ড্র করতে পারবেন। পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর আমরা এটার অ্যালাইনমেন্টটা ঠিক করি। ছোট করবে আর এসটাকে আমরা বড় করি। বড় করলাম। এখন নিডেলটাকে একটু অ্যালাইনমেন্ট অ্যাডজাস্টমেন্ট নিডেলের জন্য আমরা নিডেলটাকে একটু ছোট করি। নিডেলটাকে একটু ডাউনের উপর দিয়ে নিচে নামালাম। অর্থাৎ লোগোটা হচ্ছে আমরা যেন মনে হয় একটা চিকন সুতা নিডেলের ভেতর দিয়ে প্রবেশ করে এসটা ক্রিয়েট হয়েছে, যেন দেখতে এরকমই মনে হয়। তো মোটামুটি আমরা ফেললাম। এখন আরেকটু ছোট করার প্রয়োজন। দেখলাম নিচে নামাই। এখন আমরা যে এসটা দেখতে পাচ্ছি, এসটাকে ক্রিয়েট আউটলাইন মোডে নিয়ে যাব। ক্রিয়েট আউটলাইন মোডে নিয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু এডিট করব। এডিট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করলাম। তারপর এখানে মার্ক করলাম। মার্ক করার পর আপ এরোকে দিয়ে আমরা একটু সাইজটা ছোট করে, অর্থাৎ এস এর মাথাটা ছোট করে নিলাম।
তারপর ফুল স্ক্রিন মোড দিলাম, তারপর এসে শেষের যে মাথাটা আছে মাথাটাকে আমরা মার্ক করব, মার্ক করে আর আপ এরকে দিয়ে আমরা এটাকে একটু রিসাইজ করে নিব। এখন দেখুন দেখতে আগে হচ্ছে মাছ দেখাচ্ছে। এখন আমরা লেয়ারে যাই, লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই যাতে এই দুইটাই মার্ক করা যায়। সিলেকশন টুল নিয়ে দুইটাকে মার্ক করলাম। মার্ক করার পরে পাথফাইন্ডার টুলটাকে আমরা ডিভাইড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পর আমরা এখানে মার্ক করব, মার্ক করে রাইট এরো কি চেপে আমরা একটু ডিস্টেন্স করে দেব যাতে লোগোটি দেখতে সুন্দর লাগে। এখন আমাদের লোগো মোটামুটি একটা আকৃতি আমরা দিতে পারলাম লোগোতে। এখন দেখি এখানে পাশে ই আর ডাব্লিউ আছে, তো সুইং করা এখানে বোঝানো হচ্ছে। আমরা টেক্সট টুল থেকে টেক্সট টুল দিলাম, টেক্সট টুল থেকে আমরা এরিয়া স্ক্রিপ্ট এসএসকে ফন্টটি নিলাম, তারপরে ই ডাব্লিউ টাইপ করলাম। বড় দেখাচ্ছে টেক্সটটা, একটু ছোট করে নিই, টেক্সটটাকে 34 এ রাখলাম, অ্যাডজাস্টমেন্ট করে নিই। এখন আমরা যেহেতু এগুলো আলাদা আলাদা একটা পার্ট গিয়েছে, সেটা আমরা এস এবং নিডলটাকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এটার এলিমেন্ট আমরা ঠিক করবো, এই ইডাব্লিউ এলিমেন্ট আমরা ঠিক করে দেখতে খুবই সুন্দর লাগছে। একটা মিনিংফুল সিম্পল আইডিয়া দিয়ে একটা মিনিংফুল লোগো আমরা প্রায় ডিজাইন করে ফেললাম। এখন নিচে লেখা আছে সুইং ইউর ইন্টারেস্ট, এই টেক্সটটা আমরা কপি করলাম, কপি করে বসালাম। এটাকে আমরা নিচে নিয়ে গেলাম, দেখছি এস এবং ডাব্লিউ নিচের লেখাটা বড় হয়ে গিয়েছে, তা দেখতে মোটেই ভালো দেখাচ্ছে না। তো আমরা শিফট এবং অল্ট ক্লিক করে এটাকে রিসাইজ করব যাতে এস এবং ডাব্লিউ সমপরিমাণ অ্যালাইনমেন্ট করে। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখি, তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর অ্যালাইনমেন্ট ঠিক করলাম, দেন আমরা বড় করে দেখি লোগোটা দেখতে কেমন দেখাচ্ছে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্যাশন ডিজাইনের একটা লোগো। আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সময় আপনি ইনভেস্ট করেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইন নিয়ে কাজ করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন এবং সুফিয়ান টার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।